মধুপুরে মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে উদ্বোধন হয়ে গেল রাজ্যের প্রথম অত্যাধুনিক মানের খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট। এলাকার বেকার যুবক পার্থ দেববর্মা সহ আরও 4 যুবকের যৌথ উদ্যোগে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আর্থিক সহযোগিতায় মোট 30 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে মাছের খাদ্য তৈরির এই কারখানা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার গোটা রাজ্যের মধ্যে কমলা সাগরেই এই অত্যাধুনিক খাদ্য তৈরি প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করা হয়েছে। এই খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাটি বাস্তবায়নের ফলে এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থানের পাশাপাশি বেকার যুবকদেরও স্বাবলম্বী হওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। এই আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অন্তরা সরকার দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ব্লক চেয়ারপারসন অতসী দাস, জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক, ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ, প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী, ছন্দা দেববর্মা সহ মৎস্য দপ্তরের আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, আরই ধর্মনগর। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের বিশেষ করে আমি যে দপ্তরের মন্ত্রী, এই 3 দপ্তর আমরা প্রত্যেক 3 মাস বা 4 মাস অন্তর প্রতিটা জেলা লেভেলে আমরা রিভিউ মিটিং যাই এবং একদিন রিভিউ মিটিং হবে, অর্থাৎ ডিপার্টমেন্টের যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট আমরা দিয়েছি বা যে সমস্ত স্কিমগুলি রয়েছে তার ইমপ্লিমেন্টেশন কতটা হয়েছে, মানুষ কিভাবে সাড়া দিচ্ছে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, এগুলির উপর বিস্তারিতভাবে আমরা দিনভর আলোচনা করি। আর পরের দিন আমাদের দপ্তরে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে, এন্টারপ্রেনিউর যারা রয়েছে এই ডিপার্টমেন্টের আন্ডারে, অর্থাৎ সমস্ত এস্টাবলিশমেন্টগুলিকে আমরা চেষ্টা করি পরের দিন ভিজিট করার। অর্থাৎ একদিন অফিসিয়াল মিটিং হবে, পরের দিন ফিল্ড ভিজিট হবে। সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি এবং অনুরূপভাবে এই আজকে এবং আগামীকাল 2 দিন আমরা সিপাহীজলা জেলাতে থাকবো। এই সিপাহীজলা জেলার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 3 ডিপার্টমেন্ট, বিশেষ করে ফিশারি ডিপার্টমেন্ট, এআরডি ডিপার্টমেন্ট এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই 3 দপ্তরের মধ্যে আছে। এই 3 দপ্তরের কাজকর্ম সম্পর্কে বিস্তারিতভাবে যেমন আমরা আলোচনা করবো, ঠিক তেমনি আমরা ফিজিক্যালি ইউজ এই প্রোগ্রামের অঙ্গ বিষয়ে আজ আমরা প্রথম দিন ফিল্ড ভিজিটকে বেছে নিয়েছি। যে আজকের দিন আমরা এই জেলার বিভিন্ন জায়গাতে আমরা ফিল্ড ভিজিটে যাব, যেখানে এন্টারপ্রেনিউররা রয়েছে, প্রগ্রেসিভ ফার্মার রয়েছে, তাদেরকে উৎসাহিত করার কাজ আমরা করব। বিভিন্ন জায়গায় গিয়ে দেখবো ফিজিক্যাল প্রোগ্রেস কি আছে এবং আগামীকাল আপনি সাবসিকুয়েন্টলি আমরা রিভিউ মিটিং করব। তো সেই অনুযায়ী আজকে আমরা এখানে এসেছি। তো আজকে এখানে যে উদ্বোধন হলো বা পার্থ দেববর্মার যে ফিশ ফিড মিল, এটা ভারত সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এই স্কিমের অন্তর্গত। এই স্কিমের অন্তর্গত ভারত সরকার বিশেষ করে এসসি এবং এসটি কমিউনিটির লোক যারা আছে তাদেরকে এই ক্ষেত্রে আত্মনির্ভর করে তোলার জন্য এবং আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য এই সেক্টরে 60% সাবসিডি প্রদান করে। অর্থাৎ ফিশিকালচার সেক্টরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার স্কিমে 60% আমরা সাবসিডি প্রদান আর 40% বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন। অর্থাৎ এই যে পার্থসারথী দেববর্মা যে স্কিমটা পেয়েছে এখানে ফিড মিল, মিনি ফিড মিল, এই ফিড মিল তৈরি করতে তার টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে 30 লাখ। এই 30 লাখের মধ্যে তার 60% অর্থাৎ 18 লক্ষ টাকা ফিশারি ডিপার্টমেন্ট প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আকারে ওটাকে দেবে। একসাথে দেবে না, পর্যায়ক্রমে টাকা দেওয়া হবে কাজ সমস্যা। আর 12 লক্ষ টাকা বেনিফিশিয়ারি দিচ্ছে কন্ট্রিবিউশন। এইভাবে মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে আমরা এসসি এবং এসটি কমিউনিটির মানুষদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে এই প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করছি।